ইংরেজিতে যে কোনো সেন্টেন্স গঠন করতে হলে কমপক্ষে তিনটি মৌলিক বিষয় মাথায় রাখতেই হবে, আদারওয়াইজ ইউ কান্ট মেক এনি সেন্টেন্স ইন ইংলিশ। সেই মৌলিক বিষয় তিনটি কী কী আমরা অনেকেই হয়তো জানি না। তা হলো নাম্বার, পার্সন ও টেন্স। যত ছোট বা ক্ষুদ্র সেন্টেন্সই হোক না কেন, নাম্বার, পার্সন ও টেন্স ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। হ্যালো লার্নার্স, দিস ইজ মাসুমস টিচিং অ্যান্ড মোটিভেশনে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের অংশবিশেষ আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যে টপিক ছাড়া কোনো ইংরেজি সেন্টেন্স হয় না। দ্যাট ইজ টেন্স। টেন্স ইজ দ্য হার্ট অফ ল্যাঙ্গুয়েজ. There is a word, no tense, no sense in English language. Today's lesson is very important, so no more late. Let's get started. ওয়েলকাম ব্যাক টু মাসুমস টিউটোরিয়াল। আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে দাও। আর এই মুহূর্তে যারা আমাকে ফেসবুকে দেখছো, ইউ আর রিকোয়েস্টেড টু লাইক অর ফলো দিস পেজ। আর কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়াটাই বেশ। হোয়াট ইজ টেন্স? সংজ্ঞা: ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। ইন ইংলিশ গ্রামার, হুইচ ডিনোটস দ্য টাইম অফ অ্যাকশন ইজ কল্ড টেন্স। কোনো কাজ সম্পাদন করার সময়কে টেন্স বলে। একটু ভেঙে বললে, যে কোনো ঘড়িতে 12 ঘন্টা বিদ্যমান, ওই 12 ঘন্টার মধ্যে পুরোটাই সময়। তবে যে সময়ের মধ্যে কোনো কাজ সম্পাদিত হয় তাকে টেন্স বা কাল হিসেবে গণ্য করা হয়। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রতিটি টেন্স আবার 4 ভাগে বিভক্ত। সে অনুসারে বলা যায় টেন্স সর্বমোট 12 প্রকার। আজকে টিউটোরিয়ালে দ্যাট মিনস পার্ট 1-এ আলোচনা করব প্রেজেন্ট টেন্স কাকে বলে, কত প্রকার, কি ও চিনার উপায় সহ কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। প্রেজেন্ট টেন্স যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে, হচ্ছে বা চলছে, হইতেছে বা চলিতেছে, হইয়াছে বা দীর্ঘ সময় ধরে চলিতেছে এর বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বলে। এখন আমরা শিখব ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট টেন্সের 4 প্রকারের সংজ্ঞা, চিনার উপায়, স্ট্রাকচার বা গঠন প্রণালী এবং উদাহরণ। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফাইনাইট বা সিম্পল প্রেজেন্ট, সাধারণ বর্তমান। সংজ্ঞা: যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য ও ঐতিহাসিক সত্য এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স বলে। চিনার উপায়: সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া শেষে অ, ই, ও, এ অন্তস্থীয় এরূপ থাকে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল: তুমি কাজটি করো, ইউ ডু দ্য ওয়ার্ক। আমরা কলেজে যাই, উই গো টু কলেজ। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক। তারা নিয়মিত স্কুলে যায়, দে গো টু স্কুল রেগুলারলি। সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। কোয়েল প্রতিদিন সকালে ওঠে, কোয়েল গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। আমরা 1971 সালে স্বাধীনতা লাভ করি, উই অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন 1971। তবে সর্বদা একটি কথা মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে সর্বদা এস বা ইয়েস যোগ করতে হয়। নাম্বার 2, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান। যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ হচ্ছে বা চলছে, হইতেছে বা চলিতেছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনার উপায়: সাধারণত বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসি, তেসে, তেসো এরূপ থাকে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল: আমি কাজটি করিতেছি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। তারা কলেজে যাচ্ছে, দে আর গোয়িং টু কলেজ। তোমরা ফুটবল খেলতেছো, ইউ আর প্লেয়িং ফুটবল। নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট, পূর্বগঠিত বর্তমান। অতীতকালে কোনো কাজ শুরু হয়ে এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। চিনার উপায়: সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া শেষে এসি, আসি, এসে, এসো এরূপ থাকে। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস বি3 প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সাম্পল: আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা কলেজে গিয়েছে, দে হ্যাভ গন টু কলেজ। তোমরা ফুটবল খেলিয়েছ, ইউ হ্যাভ প্লেইড ফুটবল। নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরগঠিত ঘটমান বর্তমানকাল। অতীতকালে কোনো কাজ শুরু হয়ে নিরবিচ্ছিন্নভাবে এখনও চলিতেছে এরূপ বোঝায়, তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চিনার উপায়: সাধারণত বাংলা বাক্যে ক্রিয়া শেষে তেসি, তেসে, তেসো এবং নির্দিষ্ট ও অনির্দিষ্ট একটি সময়ের উল্লেখ থাকে। তবে মনে রাখতে হবে, পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময়ের পূর্বে সেন্স এবং পিরিয়ড অফ টাইম বা অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে।
Structure subject plus habits plus being plus be1 plus ing plus object or extension plus since for plus time word. Example, আমি 5 ঘন্টা যাবত কাজটি করিতেছি। I have been doing the work for 5 hours. তারা জানুয়ারি থেকে কলেজে যাইতেছে। They have been going to college since January. তোমরা আধা ঘন্টা ধরে ফুটবল খেলিতেছো। You have been playing football for half an hour. আমরা এখন জানবো কোথায় সিন্স এবং কোথায় ফর বসে। ছোট্ট একটা টিপস, বেলা সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, দিন শনি, রবি, সোম, মঙ্গল, মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ইয়ার বা বছর 2000, 2010, 2020 এসব পয়েন্ট অফ টাইমের পূর্বে সিন্স বসে, আর বাকি সকল পিরিয়ড অফ টাইমের পূর্বে ফর বসে। আমার এই টিউটোরিয়াল থেকে একটুও যদি কিছু শিখে থাকো তাহলে পরবর্তী টিউটোরিয়াল পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকে এ পর্যন্তই টেন্স পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দেখাবো আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, বেস্ট অফ গুড লাক।